হ্যালো ফ্রেন্ডস, তানিয়াস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডাব ইলিশ। এটা খেতে খুবই মজার। আমি ডাবের মধ্যে ইলিশটাকে ভাপাবো। এটা তো অনেকেই ডাব চিংড়ি খেয়েছেন, অনেকেই অনেক কিছুই খেয়েছেন, কিন্তু ডাব ইলিশটা একবার বানিয়ে দেখবেন, সত্যি খুবই মজার লাগলো খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে। এখানে নিয়েছি আমি ইলিশ মাছ, একটা গোটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে এর মধ্যে একটু কাজু দিয়ে দিলাম, আর কালো সর্ষে, পোস্ত আর সাদা সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখন এটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাবে লেগে থাকা যে শাঁসগুলো আছে, ওই শাঁসটাকেও একটা চামচের দ্বারাই তুলে আমি ওটাও এর সাথে মিক্সিতে পেস্ট করে নেব আরেকবার। আমার ডাবে লেগে থাকা শাঁসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। অল্পই ছিল, সেটাই আবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি এখানে মাছটা রেডি করে নেব। প্রথমে আমি এখানে মাছটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। সবই পরিমাণ মতন দেবেন। দিয়ে এবারে এর মধ্যে আমি যেটা কাজু সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব আমি। আর মাখানো হয়ে গেছে, উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এর মধ্যে এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ডাবটা একটু সাইড দিয়ে এইভাবে তুলে তুলে মুখটা যাতে একটু বড় হয়ে যায়, তার জন্য আমি একটা ছুরির সাহায্যে মুখটাকে একটু কেটে কেটে বড় করে নিলাম। নিয়ে একটা চামচ দিয়ে ভিতরের এগুলো ফেলে দিলাম। দিয়ে এর মধ্যে একে একে আমি মাছগুলো ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পুরো মাছ ধরেনি, যার জন্য এর ভিতরে আমি 4টে মাছ দিলাম। 4টেই টাফ হয়ে যাচ্ছিল, তো 4টেই আমি এর মধ্যে দিয়ে একটু গ্রেভি দিয়ে দিলাম উপর দিয়ে। দিয়ে ভালো করে মুখটাকে আমি ঢেকে দেবো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মুখটাকে আমি ডাবের যে উপরের অংশটা দিয়ে ভালো করে চেপে দেবো। দিয়ে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আবার। এবারে আমি একটু আটা মেখে রেখেছিলাম, যার জন্য এই মুখটা ভালো করে আমি এখানে এরকমভাবে মুখটা আটকিয়ে দেব, যাতে ভিতরের দমটা ভালো হয়। দেখুন এটা আমার আটকানো হয়ে গেছে মুখটা ভালো করে। চারিপাশে দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটা গ্যাসে লো ফ্লেমে এটাকে আমি হতে দেব। এটা মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা মতন আমার লেগেছে বানাতে। আমি 45 মিনিট পর চলে এসেছি। আমার এখানে ডাবের ভাপানো হয়ে গেছে এবং গাগুলো ভালো, যেহেতু আগুনটা যেদিকে ভাবে লেগেছে সেদিকে কালো হয়েছে, বাকি অংশগুলো কালো হয়নি, মানে পুড়ে যায়নি। এবারে আমি আটাটাকে এইভাবে ছাড়িয়ে মাছটাকে এভাবে আমি দেখে নেব। দেখুন আমার ডাব ইলিশ রেডি। এবার এটা আমি প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার ডাব ইলিশ রেডি।
আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজার এবং খুবই টেস্টি রেসিপি। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।